ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আপনি হতে পারেন বিএনপির ভাই, আপনি হতে পারেন লাঙ্গলের ভাই, আপনি হতে পারেন জাসদের ভাই, আপনি হতে পারেন অন্য কোনো দলের কর্মী। আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি মুসলিম হিসাবে, মুহাম্মাদের উম্মত হিসাবে কোরআনের আইন সংসদে যাক। এটা আমরা সকলেই চাই তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এদেশে সব দেখেছি, সব নেতারাই বলেছে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেব। বলুন তো, স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ডক্টর ইউনূস পর্যন্ত কেউ কি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে পেরেছে? আপনার এই বনগাঁ থেকে শুরু করে ঠাকুরগাঁও পর্যন্ত একটা মেয়ে এখন আপনি ছেড়ে দেবেন, নিরাপদে যেতে পারবে? ঠাকুরগাঁও কোনো গ্যারান্টি আছে? এখান থেকে ছেড়ে দেবেন, মাহফিল শুনতে এসেছেন, বাসায় যেতে পারে, একটা কুমারী মেয়েকে ছেড়ে দিয়ে আপনি কি নিশ্চিন্তায় থাকতে পারবেন? আমরা তো সেই সমাজের কথা বলি, আমরা তো সেই নবীর উম্মত। আমরা চাই এমন এক সমাজ আমরা জাতিকে উপহার দেব। শুধু ঠাকুরগাঁও আর বাড়ি নয়, গোটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে আপনার সব জায়গায় আমার বোনেরা ঘুরে বেড়াবে। কেউ ইপ্রিজিন করার, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল বনগাঁও হাট মেদিনী সাগর নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও ইয়াতিমখানা মাঠ হরিপুর ঠাকুরগাঁও। আজকের এই প্রথম অধিবেশনের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী হোসেন মেদিনী সাগর, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আবার পূর্বে কথা বলে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ মেদিনী সাগর। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠটি কবুল করুন বলে আমিন। উনি অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজেলা দান করুক, সকলে মোহাব্বতে বলেন আমিন। উপস্থিত হয়েছেন ইতিপূর্বেই আমার ওস্তাদ সমতুল্য, আজকের এই অধিবেশনের প্রধান বক্তা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সুর ও সম্রাটের একজন বাংলার শিল্পী, খন্দকার মাওলানা মাহবুবুল হক, ঢাকা। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া তান আদায় করে একটু মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে? প্রিয় ভাইরা বলা যাবে তো ইনশাল্লাহ? আমি দেখতে চাই ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী এই মাহফিল বনগাঁয়ের যুবক ভাইদের আমি শক্তি পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলার শুকরিয়াকে জোরে আদায় করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার মালিক কে? সেই আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো কৃপণতা আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, প্রশংসা আদায় কেন করবেন না? কি হয়ে গেল আমাদের? এই জন্য প্রশংসা আদায় করতে হবে। আচ্ছা বলুন তো সবাই, বর্তমান যে আমরা অবস্থান করছি যে সময়ে, এ সময়টা শীতের সময় নাকি গরমের সময়? একটু আওয়াজ দিয়ে বলুন। আর একটু আওয়াজ দেন। আচ্ছা, এই শীতের সময়ে আপনার বাড়িতে টিউবওয়েল আছে না? টিউবওয়েলে 2-1টা চাপা দেওয়ার পরে, চাপ মারার পরে, উপরের কিছু পানি বাইর হওয়ার পরে বলুন তো নিচ থেকে ঠান্ডা পানি বাইর হয় না গরম পানি বাইর হয়? এটা ব্যবস্থা করে রেখেছেন কে? সেই আল্লাহর প্রশংসা আদায়ের দরকার আছে না নেই? এই মুসলমান ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন না? এই তো গরম আমরা পার হয়ে শীতের দিনে আসতেছি মাত্র, যে রব্বুল আলামিন গরমের দিনে একই টিউবওয়েলে ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নেতা, প্রিয় নবী, দো জাহানের মধ্যমণি, সকল মানুষদের নেতা, প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিন। কেমন আছেন? না মরে বাঁচে আছে। কেমন আছেন?
কোনো রকম আছি। কথা বলছেন না যে মুসলমান ভাইরা? কিন্তু সব কথার আগে প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহর। একটু সবাই মোহাব্বতে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে অল্প সংখ্যক মানুষ এখানে এসে বসেছেন, আপনাদের আওয়াজে বাইরে যেনারা আছেন আমরা একটু আল্লাহর নামের তাকবীর দেব, আমাদের আওয়াজ শুনে তারা যেন ভিতরে চলে আসে। হয়তো তারা মনে করতেছে প্যান্ডেলের ভিতরে হয়তো মানুষজন কম, তাই নয়? আমরা একটু আওয়াজ দিতে পারবো তো ইনশাল্লাহ? আমরা সবাই একটু গলা খা করে দেই, দেন সবাই দেন। সন্ধ্যার পর থেকে বসে আছেন, একটু ঝিমাইয়ে গেছেন, দু হাত উঁচু করেন, করেন সবাই উঁচু করেন। আমি দোয়া করব, আল্লাহ দেখো যারা হাত দুটো উঁচু করেছে, একটা রোগ আছে আমাদের সমাজে, আছে না? কি রোগ বলেন আপনারা? এই যে হাত ওঠে না, হ্যাঁ, প্যারালাইসিস। আমি দোয়া করব আল্লাহ যারা দুই হাত তুলেছে, আল্লাহ এই রোগ থেকে তুমি মুক্তি দান করো, বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আওয়াজ কি শুধু এতটুকু? আরো আছে না? একটু জোরে আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরও জ্বালায় তো ভাই পুড়ে ফেলছেন, ঘর জ্বালাতে হবে কোথায়? এবারের সংগ্রাম আল কোরআন সংসদে জ্বালানোর সংগ্রাম, ঠিক কিনা বলুন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর অনুসরণে। দোষটা কিন্তু আমারই, বুঝতে পারছেন? কারণ আমি আপনাদেরকে স্লোগান দেওয়ার আগে আপনাদের স্লোগান শিখাইনি, এই জন্য আপনারা হাত তুলে চুপচাপ থাকলেন। নেতারা যখন মিছিল শুরু করে কর্মীদেরকে স্লোগান শিখিয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, এই স্লোগানটা আপনারা না শিখার কারণ কি জানেন? আমরা আজে বাজে নেতার পিছনে ঘুরে জীবনটারে নষ্ট করে দিয়েছি, কথা বলুন ঠিক কিনা? যদি আমরা প্লে থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, পিএইচডি ডিগ্রি পর্যন্ত প্রতিটি বইয়ের সাথে কোরআন আর রসুলের সুন্নাহ যোগ করতে পারতাম বা যোগ থাকতো, তাহলে এই স্লোগান আপনারা প্লে নার্সারির বাচ্চারা বয়সে আমরা শিখে যেতাম, ঠিক কিনা বলুন? বিশ্ব নবীর অনুসরণে ভয় করি না মরণে, বলুন তো, বিশ্ব নবীর অনুসরণে ভয় করি না। এ ভাই, বিশ্ব নবীর অনুসরণে যদি আপনার মরণ হয়, লাভ না লস? কথা বলুন, লাভ না লস? বিশ্ব নবীর অনুসরণে আপনার জীবন গেলে শুধু আপনার মৃত্যু বাকি, জান্নাত যেতে বাকি নেই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে আজে বাজে নেতা নেত্রীর জন্য জীবন দেই, আওয়াজ তুলুন, কথা ঠিক কিনা? আমরা আজে বাজে নেতা নেত্রীর পিছনে ছুটি, যারা যুবকদেরকে ধ্বংস করে। বাবা গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট নেতা খায়, কর্মীও খায়, এরকম লোক বুঝি আপনাদের হরিপুরে নাই? আছে? জামাত বেঁধে খায় সবাই একসাথে, নাউজুবিল্লাহ বললেন না? আপনি মুসলিম হিসাবে আপনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হবে আপনার আমার নেতা। আল্লাহু আকবার বললেন না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলে যেতে চাই। একটু লক্ষ্য করুন, দিলের কানটা দিয়ে শুনুন, একটু লক্ষ্য করুন। আপনি আমি এই পৃথিবীতে এসেছি, আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন। পাঠিয়ে দেওয়ার পরে উনি ক্ষান্ত হন নাই, শুধু পাঠিয়ে দিয়ে শেষ করেন নাই। এই পৃথিবীতে আপনি আসার পরে কেমনে চললে আপনি শান্তিতে থাকবেন, আপনি কল্যাণ পাবেন, মুক্তি পাবেন, নিরাপত্তা পাবেন, এই সমাজের মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি, খুন খারাপি এগুলো হবে না। এই জন্য আপনার আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন একখানা কিতাব পাঠিয়ে দিয়েছেন। সে কিতাবের নাম কি?
একটু আওয়াজ দিয়ে বলুন কি নাম? আল কোরআন। এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। আল্লাহু আকবার বলুন। মুসলমানদের সংবিধানের নাম কি? আল্লাহর কোরআন। এই কোরআন বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কোনো সংবিধান মাথা পেতে নেয়, বিশ্বাস করেন সে আর মুসলমান থাকতে পারে না, সে মুসলিম নয়। যদি নামের শুরুতে সে মোহাম্মদ লেখে, নামের শুরুতে যতই আলহাজ লেখা থাক, এটা শুধু আলহাজ লেখা থাকবে, মোহাম্মদ লেখা থাকবে, কিন্তু সে মোহাম্মদের উম্মত হবে না। কথা বলুন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইয়েরা, দিলের কান দিয়ে শুনুন, আপনার এই হরিপুরে, এই বনগাঁও, এই বাজারে যদি আজকে একটা কোনো দলের, নির্দিষ্ট দলের মিছিল হয়, আপনি ওই দলে মিছিল না করে ওই দলের নেতার কাছে গিয়ে যদি টাকা চান, আপনি কি টাকা পাবেন? কথা বলেন, টাকা পাওয়া যাবে? যাবে না। আপনি, আল্লাহ তাআলা একখানা সংবিধান দিলেন আপনার আমার সুন্দর জীবন পরিচালনার জন্য। এই কিতাব বাদ দিয়ে আপনি আমি যদি চলি, তাহলে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আপনার আমার জন্য পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। ওই নেতার অনুসরণ যদি না করি, আর নামের শুরুতে মোহাম্মদ লিখে যদি নিজেকে আমি মোহাম্মদী উম্মত দাবি করি, আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, যেমন এই বাজারে অন্য কোনো নির্দিষ্ট দলের মিছিলে থেকে না থেকে আপনি টাকা চেয়ে বোকা সাজবেন, তেমনি ওই নেতার আদর্শ যদি আপনি না মানেন, আল্লাহর দেওয়া বিধান আপনি যদি মেনে না নেন, আর নিজেকে মুসলিম দাবি করেন, সমান। কথা বলুন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে শরীফার একাংশে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমার কথা আমি ইতি করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুইটি কাজের বিনিময়ে এই পৃথিবীর মানুষদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাজ কয়টা বলুন? আর আওয়াজ দিয়ে বলুন, কয় কাজ? একটু ওয়াজটা মুখস্থ করা লাগবে, শুধু শুনে যাবেন তা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা দুইটি কাজ করো, যদি দুইটি কাজ করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলুন কয় কাজ? কয় কাজের বিনিময়ে? একটু আওয়াজ দিয়ে বলুন না, আর একটু আওয়াজ দেন। দুই কাজ। আমার মনে হয় কি জানেন, অন্য কথা একটা বলি, আমরা এই যে মাইকিং, পোস্টারিং, লাইটিং করেছি না, বাইরে অনেকগুলো হরেন লাগানো আছে। আমার একটা ব্যক্তিগত মত, আমার সাথে আপনার একমত নাও হতে পারেন, যে প্রোগ্রামগুলো এমন হলে বুঝে ভালো হয় যে শুধু সামিয়ানার ভিতরে আওয়াজ থাকবে। কারণ কি জানেন, অনেক মানুষ আছে যেটা এসে এখনো বাজারে আড্ডা দিচ্ছে, ও যে যাই এলা, বন্ধু আসছে, বান্ধব আসছে, একটু গল্প গুজব করি, তারপরে কি যাই। ভাই, হতে পারে আপনার এলাকার মানুষ একজন এখানে সন্ধ্যার পরে কথা বলেছে, তার কথার মধ্যে এমন একটা কথা উনি বলেছে যে কথাটা আপনার হৃদয়ে কি লেগেছে। হতে পারে ওই কথাটা আপনার জন্য হেদায়াত, হতে পারে ওই কথাটা, ওই আমলটা আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, যারা বাইরে আছেন, আপনারা খুব দ্রুত চলে আসুন, সামিয়ানার নিচে এসে বসুন। আমাদের প্রধান মেহমান অনেক আগেই চলে এসেছেন, উনি অল্প সময়ের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি ভুলিনি, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম কয়টি কাজের বিনিময়ে জান্নাত। একটু সবাই ডান হাতটা উঁচু করে, দুই আঙ্গুল উঁচু করে বলুন, কয়টা কাজের বিনিময়ে জান্নাত? আজকের স্লোগান মুখস্থ হোক, কয় কাজের বিনিময়ে জান্নাত? আমরা করতে রাজি আছি তো? বলুন ইনশাআল্লাহ। আসুন, এক নাম্বার যেটা আপনাকে আনা লাগবে সেটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। তার নাম কি? ঈমান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না
নিশ্চয়ই আমানু যারা ঈমান এনেছে, আল্লাহু আকবার বললেন না? তাহলে ঈমান কি আনতে হয়? আপনি আমি কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কথা বলছেন না যে ভাইরা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা কি ঈমান এনেছেন না পেয়েছেন? আমরা ঈমান এনেছি না পেয়েছি? আমরা তো ঈমান পেয়েছি, এই কারণে আমাদের কাছে ঈমানের দাম নেই। আমার বাবার বাবা মানে আমার দাদা ছিল কি মুসলিম, শুক্রবারে মসজিদে যেত, 2 ঈদে ঈদগাহে যেত, মাঝে মধ্যে মন চাইলে সালাত আদায় করত, না হলে কি করতো না। আমি তার ছেলের ছেলে, আমার বাবা ঠিক ওই রকম হয়তো ছিল, আমি তার ছেলে, আমি আমার বাবার নাতি, আমার নামের শুরুতে মোহাম্মদ, এই সূত্রে আমরা মুসলিম। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কথাটা যদিও আপনারা সেভাবে হয়তো নেবেন না, কেউ দ্বিমত করতে পারেন, কিন্তু এটাই বাস্তব। এখন আপনি সিলসিলায় মুসলিম, সিলসিলায় ঈমানদার, এটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিছু নির্দেশনা দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমরা সেগুলি জানব। আমি ঢুকতেছি আলোচনায়, একটু লক্ষ্য করুন। তাহলে আমরা ঈমান পেয়েছি, যারা ঈমান এনেছিল, এখনো যারা ঈমান আনে, তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এ বিষয়টা একটু ক্লিয়ার করি, লক্ষ্য করুন। যারা ঈমান এনেছে তাদের ঈমানের পাওয়ার কত একটু লক্ষ্য করুন, একটু দিলের কান দিয়ে শুনুন মুসলমান ভাইরা। এই পৃথিবীতে 2 আবুর গল্প আমরা জানি, বলুন কয় আবু? 2 আবু। একজন হলো আবু বকর, আরেকজন হলো কথা বলেন না কেন? আরেকজন কি? আবু জাহেল। তাহলে কয় আবু হলো? এক আবু আবু বকর, আরে এক আবু হচ্ছে আবু জাহেল। এক আবু আবু বকর, উনি রসুলের সাথে তেনার মুআশেরা ছিল, চলাফেরা ছিল, কথাবার্তা ছিল। আর এক আবু জেহেল রসুলের সাথে ছিল না, বরং বিরোধিতা করেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা লক্ষ্য করুন তো, একটু দিলের কান দিয়ে শুনুন। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে ফিরে আসলেন। নবীজি আমার মেরাজে গেলেন পৃথিবীর 1 রাত, কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে মেরাজের 1 রাত পৃথিবীর 1 রাত। মেরাজের কয় বছর বলুন তো? কয় বছর? 27 বছর। আল্লাহু আকবার বললেন না? কয় বছর মুসলমান বলেন? 27 বছর। পৃথিবীর কয় রাত? 1 রাত। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, কথা বললেন, জান্নাত জাহান্নাম উনি ঘুরে দেখলেন। এরপরে ফিরে আসলেন। পৃথিবীর 1 রাত, আর আল্লাহ তাআলা 1 রাতের ভিতরে কয় বছর ঢুকিয়ে দিয়েছে? এটা আওয়াজ দিয়ে বলুন, কয় বছর? 27 বছর। মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, উনি ঘুরে আসলেন। আসার পরে প্রথম দেখা হলো আবু জাহেলের সাথে। কার সাথে বলুন? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কার সাথে? আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জেহেল বলছেন, মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, তোমার কাছে নতুন কোনো খবর আছে? বললো, হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমার প্রিয় নেতা কি বললেন? খবর আছে। কি খবর? বলে, খবর হলেই আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। কোথায় গিয়েছি? মেরাজে গিয়েছি। তারপরে হলো আমি 1 রাত পৃথিবীতে তোমরা ছিলা, আমি এর মধ্যে সময় কাটিয়েছি 27 বছর। একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল উনি মুস্কি হাসে আর বলে, আসলেই তো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়েছে।
করেছে। হাই পৃথিবীর এক রাত 27 বছর সময় কেমনে পার হলো? উনি আশ্চর্য হলেন। এরপরে বললেন, হে মোহাম্মদ, তুমি বলো তো, এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা তো পারাপার হতে গেলে, যাতায়াত করতে হলে কম পক্ষে 20 দিন সময় লাগে, 30 দিন সময় লাগে যদি উটের পিঠিতে সওয়ার করে যাওয়া হয়। তুমি এই গল্প কোথায় শিখছো? বলল, না, এটাই বাস্তব। আরো অনেক কথা হয়ে গেল। লক্ষ্য করুন, সংক্ষেপ করে দিলাম। আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা বোঝার জন্য কথাগুলো নিয়ে আসলাম। আল্লাহ তাআলার এই যে বান্দা, যিনি কুখ্যাত রসুলকে সবসময় বিদ্বেষ মনোভাবে দেখতেন, রসুলের বিরোধিতা করতেন, উনি বলছেন, মোহাম্মদ, তুমি এবার বলো, তোমার এই কথাগুলো আমি কি জাতির সামনে বলবো কিনা? বললে, হ্যাঁ, 100 বার বলবা, বারবার বলবা, সবসময় বলবা। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল আর কোনো কথা বললেন না। উনি সেখান থেকে উঠে গিয়ে খুঁজতেছেন আবু বকরকে। আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের সাথে আবু বকরের সাক্ষাৎ করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। সাক্ষাৎ হয়ে গেল। ইমানটা কি জিনিস আপনাদের বোঝাচ্ছে, লক্ষ্য করুন। ইমান আনা আর ইমান পাওয়ার মধ্যে পার্থক্য কি একটু লক্ষ্য করুন। এবার দেখুন, আবু জেহেল আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি যে নেতার পিছনে ঘোরো, তুমি যে নেত্রীর পিছনে ঘোরো, একটু শুনে নাও, তোমার নেতার তো মাথা খারাপ, তোমার নেতার তো মাথা খারাপ। আজকের সমাজের কিছু মানুষ এরকম কথা বলে, আছে না নাই? একটু মিলাইয়া নেবেন। তোমার নেতার তো মাথা খারাপ, সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। বলে, কি হয়েছে একটু তাড়াতাড়ি করে বলো। বলল, বিষয়টা এরকম, তোমার নেতার আজকে সকালে দেখা হলো। তোমার নেতারে জিজ্ঞেস করলাম নতুন কোনো খবর আছে কিনা। উনি বলল, আছে। উনি পূর্বের ঘটনাটা সব খুলে বললেন। আবু জাহেল সব কথা খুলে বলার পরে আবু বকর বলছেন, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতির কসম করে বলি, আমার নবী যদি কথা তোমাকে বলে থাকে, সব কথা সত্য বলেছে। সুবহানাল্লাহ। কালকে চায়ের দোকানে বসে বলিয়েন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? ঈমান আল্লাহ কি হয়? বলল যে ঠিক আছে, আমার নেতা যদি বলে থাকে, তাহলে আল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম করে বলি, আমার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই আমি এটা বিশ্বাস করে নিলাম। একটু জোরে আল্লাহু আকবার বলুন। আজকে আপনার আমার নেতা একটা বলে, কর্মী আরেকটা বলে, আছে না নাই? আজকে আপনি আমি যদি রসুলের ওই আদর্শ বাস্তবায়নের পক্ষে থাকতাম, আজকে আপনি আমি যদি ওই রসুলকে নেতা হিসাবে মানতাম, তাহলে ওই রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমান ভাইরা একটু বুদ্ধি করে বলুন তো, ওই রসুলের ওয়ারিস পৃথিবীতে আছে না নাই? ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা, নবীর বংশধর তারা। আল্লাহু আকবার। আজকে এই আলেম ওলামাদের পিছনে সব সময় এক শ্রেণীর মানুষ লেগে থাকে। এক শ্রেণীর মানুষ এরকম বলে যে আলেম মানুষ, উনি আবার মেম্বারি ইলেকশন করবে কেন? বলে কি বলে না? আরে উনি হুজুর মানুষ, উনি মসজিদের ইমাম মানুষ, চেয়ারম্যানই কেন করা লাগবে? উনি হুজুর মানুষ, আলেম মানুষ, উনি কেন আবার এমপিতে দাঁড়াবে? আছে না নাই? আপনার হরিপুরে মনে হয় ঠাকুর গায়ে নাই, কিন্তু অন্য অন্য জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ডে আছে, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইয়েরা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেই নবী কাবার ইমাম ছিলেন, যেই নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, ওই নবী কি সমাজের নেতা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলুন, ছিল কি ছিল না? তাহলে বিশ্বের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে পারে, আর ওই নবীর ওয়ারিস যারা, এরা কেন করতে পারবে না? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। কারণ আপনি যদি ওই নবীর উম্মত হন, ওই
নবীর সত্যিকার আপনি যদি আলেম হন, ওই নবীর বংশধর আপনি যদি হন, ওই নবীর উম্মত আপনি যদি হন, তাহলে আপনাকে ওই আলেমদের পক্ষে অবস্থান নেওয়া জরুরি। কথা বলুন ঠিক কিনা? ওই আলেমদের বিপক্ষে অবস্থান নেয় যারা, আবু জেহেলের ভাই তারা, উতবা সাহেবের ভাই তারা, ফেরাউনের নাতি পুতনি তারা, তাহলে আপনাকে আমাকে অবস্থান নিতে হবে আল্লাহ এবং রসুলের দলে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা, আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবীর এই জমিন আমার, সব সৃষ্টি আমার, সবার উপরে আইন চলবে আমার। বক্তব্য কার? চলছে কার? আওয়াজ দিয়ে বলুন, চলছে কার? আরে মানুষের না শয়তানের? কার চলছে? শয়তানের চলছে। ভয় কেন করছেন? আর কি ভয় আছে? ভয় নেই, চিন্তা নেই। আমরা যারা এখানে এসেছি সবাই মুসলিম তো, ঠিক কিনা বলুন? তাহলে মুসলমানদের সংবিধানের নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, মানতে দেওয়াও হবে না, হবে না। আপনি মুসলিম হলে আপনাকে কোরআনের সংবিধান মানতে হবে। যদি আপনারা না মানেন, অন্য কোনো কিছু মানতে চান, তাহলে এটা শয়তানের আইন, শয়তানের পথ, শয়তানের মতাদর্শ। কোনো মুসলিম শয়তানের মতাদর্শ মেনে নিতে পারে না। আপনি জানেন, আপনি জানেন এই পৃথিবীতে অসংখ্য নবীর মধ্যে একজন নবীর নাম ছিল মূসা। বলুন তো কি নাম? মূসা। উনি জেনার সাথে ট্যাক্কা দিয়ে, সমাজের ভাষা, জেনার সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করে সমাজে ইসলামের কাজ করেছেন। সে নেতার নাম কি? ভুলে গেছেন? বলুন না। ফেরাউন। কি নাম? ফেরাউন। মুসা আলাইহিস সালামের সময়, ওই সময় ইসলাম বিদ্বেষী যে নেতা ছিল তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন এত বড় শাসক, এত বড় শাসক যে যারাই মুসার পক্ষে কথা বলে তাদেরকেই গ্রেফতার করে। নাউজুবিল্লাহ বলেন। এরকম যুগে যুগে সব নবী এবং রাসূলদের সময়ে ছিল। তো ফেরাউনকে আল্লাহ কি ছাড় দিয়েছে? ছেড়ে দিয়েছে? আজও সে আল্লাহ আছে না নাই? ফেরাউনকে মারার জন্য কি শক্তিশালী জিনিস ব্যবহার করতে হয়েছে? ফেরাউনকে হত্যার জন্য, মেরে ফেলার জন্য আল্লাহ তাআলা দুর্বল একটা জিনিস কি দিয়েই হত্যা করেছেন। তার নাম কি? জীবনের অপর নাম কি? পানির অপর নাম। কিন্তু বেশি হলে মরণ। বলেন, পানির অপর নাম জীবন, জীবনের অপর নাম পানি, বেশি হলে মরণ। আল্লাহ রাব্বুল আলামিন একদম নাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এ ভাই, নমরুদ যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ের কিতাব দিয়ে সমাজের মানুষদেরকে ভালো করার পক্ষে ডেকেছিল, ওই সময়ে নমরুদ বাহাদুরি করেছিল, তাদেরকে ধরে ধরে বন্দী করেছিল। ওকে পৃথিবীর জমিন থেকে নাই করে দেওয়ার জন্য আল্লাহ বড় কিছু ব্যবহার করেন নাই, করেছেন একটা মশা। সে মশাও আবার দুর্বল, তার একটা পা আবার ন্যাংরা, লুলা, নাক দিয়ে ঢুকে পট করে মাথায় গেল, পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। এর একটা কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না কেন মুসলমান ভাইরা? এরকম করে যুগে যুগে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, অপমান আর লাঞ্ছনার মৃত্যু হয়েছে তাদের। কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে অবস্থান যারা নিয়েছে, ওই মানুষদের, ওই নেতাদের নিজ দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? আমরা যেটা 17 বছর ধরে দেখে এসেছি, যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, সবল জিনিসের মাধ্যম দিয়ে বিদায় হয় নাই, দুর্বল কচি বালকদের মাধ্যম দিয়ে জালিমের পরাজয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেগুলো হলো আমার কমলমতি শিক্ষার্থী, যুবক ভাইরা,
কলেজ ভার্সিটি স্কুলের ভাইরা, শুধু স্কুল আর কলেজের নয়, আমি দেখেছি প্রাইমারির অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সে সময় আন্দোলনে শরীক হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই ইতিহাস তো আমরা ভুলে যাইনি। তাদের মাধ্যমে বিজয় করে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চেয়েছিল যে আমি জালিমদের পরাজয় করি। আমি শক্তিশালী জিনিস দিয়ে করি না, নরমাল দুর্বল জিনিস দিয়ে পরাজয় করে দেই। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি মুহাম্মদের উম্মত, আমাদের প্রথম যেটি যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে সেটা হলো বদর। কথা বলুন সেটা কি? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কি? বদরে আবু জেহেল পরাজয় হয়েছে সবল মানুষদের মাধ্যমে নাকি দুর্বল ছোট্ট দুইজন বালকের মাধ্যমে? বলুন তো কথা। দুইজন ছোট্ট ছোট্ট বালক, মাজ আর মুয়াজ, ছোট্ট বালক, তাদের মাধ্যমে আবু জেহেলকে আল্লাহ শায়েস্তা করেছিল বদরের প্রান্তে। আজকের দিনেও বাংলাদেশে আমরা দেখেছি সেই বদরের উত্তরসূরি সূর্য সন্তানেরা জালিমকে পরাজয় করে এদেশ ফেসিবাদ মুক্ত করেছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনেও যদি কেউ স্বৈরাচারের মতো করে জেগে ওঠার চেষ্টা করে, আমরা সূর্য সন্তানদের সাথে নিয়ে প্রতিহত করে ইসলামের পতাকা সংসদ ভবনে পটপট করে উড়াতে থাকবো। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন? ঠাকুরগাঁর মুসলমানেরা দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলতেছিলাম ঈমান আমরা পেয়েছি, ঈমান আনি নেই। ঈমান এনেছিল তারা যারা ঈমান আনার পরে ওয়াকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এরকম ইতিহাস অনেকের আছে না নাই? অনেক কথা সেদিকে যাব না, সংক্ষেপ করে বলি। যদি অন্যের জন্য মানুষ খাল খরে, সে খালে নিজে পড়ে। কথা বলেন না কেন? পড়ে কি পড়ে না? একটা বাস্তবতার সাথে হাদিসের একটা ছোট্ট গল্প আপনাদের শোনাই। আপনারা যারা হজে গিয়েছেন, খানায় কাবা গিয়েছেন, আপনারা দেখেছেন। আমিও 22 সালে গিয়েছিলাম, আল্লাহ আমার মাকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা গর্বের কিছু নয়। 22 সালে আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যারা হাজী সাহেব আছেন একটু লক্ষ্য করুন। আবু জেহেলের বাড়ি যেখানে, আবু জেহেলের বাড়ির ঠিক পূর্ব দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘর। নবীজি যেখানে বসবাস করতেন, নবীজি মসজিদে নববীতে আসতেন, আর আবু জেহেল আল্লাহর নবীকে বাধার সৃষ্টি করতেন। কথা বলুন ঠিক কিনা? যারা হাজী সাহেব আছেন আপনারা একটু খেয়াল করুন তো। কি বাবা গেছেন তো হাজে? ঠিক তো কথা? 11 সালে গেছেন, আলহামদুলিল্লাহ। নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি মাঝখানে একটু খানিক ফাঁকা জায়গা। সেই আবু জেহেলের বাড়িটা বর্তমান 5 তলা পায়খানা। বলেন তো কয় তালা? 5 তলা পায়খানা। মাটির নিচে 2 তলা, উপরে 3 তলা। আমি যখন প্রথম গেলাম ওই আবু জেহেলের হাম্মাম খানায়, পায়খানায়, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কত বড় পরাজয় দেয়, দৃষ্টান্ত পৃথিবীতে রেখে দেয়। একটু লক্ষ্য করুন। এই আবু জেহেল কতটা বরত্ব করেছিল, নবীজিকে কতটা কষ্ট দিয়েছিল। আবু জেহেল তো আইন পাশ করেছিল নবীকে হত্যার জন্য। এরপরেও নবীজিকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। এর মধ্যে একটা হলো রসুলের বাড়ি থেকে মসজিদে নববী আসার যে মাঝখানের ফাঁকা জায়গা, এই জায়গাটাতে আবু জেহেল একটা গর্ত খুঁড়েছিল। বলেন কি খুঁড়েছিল? গর্ত। এই গর্ত খুঁড়ে আবু জেহেল বিভিন্ন ধরনের লতা পাতা দিয়া ঢেকে রেখেছে। উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আমি ফেলবো আর তাকে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বললেন না? তার উদ্দেশ্য, তার নতুন সিস্টেম, নতুন ট্রাইব্যুনাল, নতুন ফাঁসির সেল তৈরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে ফেলাবে আর মাটি দিয়া পাথর দিয়া চাপা দিয়া হত্যা করবে, মেরে ফেলবে। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ সকল কৌশলের বড় কৌশলী, সকল কৌশলের বড় কৌশলী। লক্ষ্য করুন, উনি জিবরাইল মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন,
যে এই পথ দিয়ে যাওয়া যাবে না, একটু বাঁকা হয়ে যাবেন। কিছুদিন পরে দেখা গেল আবু জেহেল নিজেই ভুলে গিয়েছে, ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি এই ছোট্ট গল্পটা এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। মুসলমান ভাইরা, এদেশের আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য নতুন আদালত তৈরি করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সে আদালতের নাম কি? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ভাইরে বাবা, নতুন কোনো কিছু দেখলাম। আবু জেহেলের অনেক আইন, এই আইন দিয়ে মুহাম্মাদের কালিমার দাওয়াত বন্ধ করা যায় না। নতুন গর্ত তৈরি করলো, নতুন আইন তৈরি করলো, নবীজিকে হত্যা করবে। কিন্তু আল্লাহ জানিয়ে দিল, হে নবী, সেদিক দিয়ে যাওয়া যাবে না, তুমি একটু সাইড দিয়ে যাও। আজকের দিনে দেখুন, 17 বছর স্বৈরাচারী করে বাংলার জমিনের অনেক আলেম ওলামাদেরকে যেই ট্রাইব্যুনালের আইনের মাধ্যম দিয়া ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেকদেরকে অনেকের কারাবরণ হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, অনেকে বিভিন্ন মেয়াদে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সেই ট্রাইব্যুনালেই তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, যারা আমরা নবীর আদর্শ এখনো ভালোবাসি না, যারা আমরা কোরআনের পক্ষে নেই, হাদিসের পক্ষে নেই, রসুলকে নেতা হিসেবে যারা মানি না, আপনাদের জন্য শেরেখ হাসিনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আপনি অবাক হবেন। আমি একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় আপনাদেরকে কিছু কথা বলে যাই। আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ ভাই, আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেই। সাল শুন এগুলি বলার দরকার নেই, আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটু মেসেজটা দেই। সাল বললে আপনারা আরও সহজে বুঝবেন, আমি বলছি না, একটু ইশারায় বলে যাই। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে মুক্ত হলো, স্বাধীন হলো, ওই সময় বিশ্ববিদ্যালয়গুলিতে ফার্স্ট হয়েছিল নির্বাচনে যারা, তারা হলো ছাত্রলীগ। আর পাশ হওয়ার পরে ওর পরে যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশে, বিজয় হয়েছিল মুসলিম লীগ। কথা বলেন না কেন মুসলমান? ঠিক ওইভাবে যারা মুরব্বী আছেন একটু মিলাবেন হিসাবটা। আগামীর দিন যে কোরআনের দিন, আগামীর ইসলামের দিন যে সূর্য কোরআনের পক্ষে আসবে, তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই। লক্ষ্য করুন, এরপরে কিছুদিন চলে গেল, তারপরে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র দল জিতেছিল। কোন দল বলেন? ছাত্র দল। পরের বছর নির্বাচনে বিজয়ী হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধানের শীষ নিয়ে বিএমপি। কথা বলেন না কেন মুসলমান? এরপরে আবার কিছুদিন চলে গেল, পরে আবার বিশ্ববিদ্যালয়গুলিতে ভোট হলো, আবার নির্বাচিত হলো ছাত্রলীগ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যেটা এখন যাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ, এরা যখন বিজয় হলো, পরে 1 বছর পরে নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ। এরপরে দেখুন, এবছরের হিসাবটা আপনাদের দেই। এই 25 সালে যে কয়েকটা নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়ে, চাকসু ডাকসু রাকসু খাকসু যাই বলেন না কেন, সবগুলিতে বিজয় হয়েছে কার? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কার? তাহলে আগামী দিনের বিজয় নিশ্চিত আল কোরআনের, ইসলামের। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এটা পূর্বের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। অতএব দল মত সবকিছু ভুলে গিয়ে আপনি হতে পারেন বিএনপির ভাই, আপনি হতে পারেন লাঙ্গলের ভাই, আপনি হতে পারেন জাসদের ভাই, আপনি হতে পারেন অন্য কোনো দলের কর্মী। আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি মুসলিম হিসাবে, মুহাম্মাদের উম্মত হিসাবে কোরআনের আইন সংসদে যাক। এটা আমরা সকলেই চাইতো। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এদেশে সব দেখেছি, সব নেতারাই বলেছে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেব। বলুন তো, স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ডক্টর ইউনূস পর্যন্ত কেউ কি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে পেরেছে? আপনার এই বনগাঁ থেকে শুরু করে ঠাকুরগাঁও পর্যন্ত একটা মেয়ে এখন আপনি ছেড়ে দেবেন, নিরাপদে যেতে পারবে? ঠাকুরগাঁও কোনো গ্যারান্টি আছে?
এখান থেকে ছেড়ে দেবেন, মাহফিল শুনতে এসেছেন, বাসায় যেতে পারে একটা কুমারী মেয়েকে ছেড়ে দিয়ে আপনি কি নিশ্চিন্তায় থাকতে পারবেন? আমরা তো সেই সমাজের কথা বলি, আমরা তো সেই নবীর উম্মত। আমরা চাই এমন এক সমাজ আমরা জাতিকে উপহার দেব। শুধু ঠাকুরগাঁওয়ার বাড়ি নয়, গোটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে আপনার সব জায়গায় আমার বোনেরা ঘুরে বেড়াবে। কেউ ইপ্রিজিন করার, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? এটা যদি করতে হয়, পৃথিবীর সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, দেখা শুধু বাকি আছে কোরআনের সমাজ। কথা বলুন ঠিক কিনা? আগামীর দিনে কোরআনের সমাজ গড়তে আমরা সকলেই প্রস্তুতি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুরু করেছিলাম। পৃথিবীতে অনেক নবী এবং রাসূল এসেছিল, এর মধ্যে একজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ফেরাউন নীল নদে ডুবে সুবায়া পানি আর কাদা খেয়ে খেয়ে মৃত্যুবরণ করলো, বলেন তো তার কিছু চেরা চামুন্ডা দুনিয়ায় ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ছিল। ও ভাইরা, এই চেলা চামুন্ডাগুলো নীরব থাকে নাই এখনো। যেমন, কথা কি বোঝেন না? এখন কি তারা নীরব আছে? আরে এ তো ডিভোর্সি মহিলা, তার জন্য যুবক তোমার মায়া কান্না কেন? যে মহিলা সন্তানদেরকে মাউরিয়া করে স্বামীর সার সংসার ছেড়ে পালিয়ে যায়, সে বাড়িতে আসার আর সুযোগ থাকে না। আমরা তো সেই নেতাদের আনুগত্য করি যারা রসুলের ওয়ারিস। কথা বলুন ঠিক কিনা? আমরা তো তাদের জন্য নিজের জীবনকে কোরবান করেছি। 147 জন তাজা প্রাণ আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ফাঁসি তো হয় নাই, শুধু রায় হয়েছিল। 147 জন যুবক গোটা দেশে বুক পেতে দিয়েছিল, ফাঁসি দিবি দে, হাজতে দিবি দে, আমরা জীবন দেব, কিন্তু আমরা কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক। জাতি দেখেছে গত পরশু দিনে তোমার ফাঁসি রায় দেওয়া হয়েছে, রাস্তায় একটা কুত্তাও দেখা যায়নি। হে যুবক ভাইরা, ঠাকুরগাঁর ভাইরা, তোমরা এখনো যদি স্বপ্ন দেখো আমার ডিভোর্সি মা আবার ফিরে আসবে, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমরা ওনাকে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি, নিয়ে আসবো, আমরাই নিয়ে আসবো। তোমরা কেন রাজপথে নামার চেষ্টা করছো? দুই একটা ককটেল হাতে নিয়ে গ্রেপ্তার কেন হচ্ছে ভাইরা? নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার দরকার নেই। তোমাদের জন্য এই কোরআন উন্মুক্ত, ইসলাম উন্মুক্ত। তোমরা নতুন করে তওবা পড়ে কালিমার ছায়াতলে আসো, আমরা তোমাদেরকে সাদরে গ্রহণ করে নেব। ঠিক না বলুন? বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার সবাই কম তো, এই জন্য একটু কিছু কথা একটু সরাসরি বলছে। লক্ষ্য করুন, আপনাদের প্রিয় মুফাসসির আসছে, একটু পরে আসবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে দুই গোত্রের লোকজন রেডি হলো। বলুন তো কয় গোত্র? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় গোত্র? একটা হলো আমালিকা আর একটা হলো জাব্বারিন। দুই গোত্রের লোকেরা ফেরাউন মারা যাওয়ার পরে তারা একত্রিত হওয়ার পরে সিদ্ধান্ত নিল, আমাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লাশটা পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না, তার লাশটার কোনো আমরা খোঁজখবর পাচ্ছি না। লাশটা ডুবিয়ে রেখেছেন কোথায়? তিনি কে? কোথায় ডুবিয়ে রেখেছেন? পানির নিচে। পানির নিচে লাশ নেই। তারা তোলপাড় শুরু করলো, হাইরে মুসলমানেরা এত খারাপের খারাপ, আমাদের নেতারে হত্যা করলি, লাশটা তো তোরা দিবি। বলেন তো, এটা কি কোনো মুসলমান সে সময় লাশ গুম করেছে? কথা বলেন না কেন? কে গুম করেছে? একটু আল্লাহু আকবার বলেন। হাইরে বাবা, এত দাপট, হ্যালো বললেই থানা থেকে গেল, কোথায় আছে খুঁজে গিয়ে ধরলো। হাইরে বাবা, কি অবস্থা একটু মিলায়া নেবেন। লক্ষ্য করুন, এরা এক জায়গায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিল, আমরা মুসার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মুসার সাথে যুদ্ধ করে তোরা কি পারবা? কারণ মুসার সৈনিকেরা মরলেও কি শহীদ, বাঁচলে যারা কোরআনের পক্ষে আমরা আছি,
আমাদের অনেককে হত্যা করা হয়েছে। কেউ কি বলেছে আমার জীবন ভিক্ষা দাও? কেউ কি বলেছে আমার বেঁচে থাকার শখ আছে? কেউ কি বলেছে আমি যাব না? ইতিহাস সাক্ষী। কারণ মুসলিম যারা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে তারা। সুবহানাল্লাহ বলেন। ওরা এক জায়গায় হয়ে যুদ্ধ করবে। মুসা আলাইহিস সালামকে তারা চিঠি লিখল, আমরা তোমার সাথে যুদ্ধ করব। যুদ্ধ করবা? হ্যাঁ। কেন? বলছে আমার ফেরাউন কি দুনিয়া থেকে নাই, আমাদের নেতা নাই, যুদ্ধ হবে। কেমনে যুদ্ধ করবা? বলে অমুক জায়গায় যুদ্ধ হবে। দিন তারিখ হয়ে গেল। নেতাদের মধ্যে আবার কিছু বুদ্ধিজীবী আছে না নাই, যারা শুধু টেলিভিশনে ভাষণ দেয়, যারা শুধু কি টেলিভিশনে ভাষণ দেয়। দলের মধ্যে এরকম কিছু বুদ্ধিজীবী আছে, মাঝে মধ্যে টেলিভিশনে পালাবো না। আরে সমাজ, আল্লাহ হেফাজত করো বলেন আমিন। ভাইরা আমার, একজন বুদ্ধিজীবী এসে বলল, আবালিকা জাব্বারিন গোত্রের লোকেরা শুনে নাও, মুসার সাথে যুদ্ধ করে পারবা না। মুসার সাথে যুদ্ধ করে তোমার নেতা পারে নাই, নেত্রী পারে নাই, তোমার দলের সভাপতি পারে নাই, সভানেত্রী পারে নাই। অতএব যুদ্ধ করে কোনো কাম নাই। কি করবা? বলে যুদ্ধ করো, যুদ্ধ করা যাবে, কিন্তু যুদ্ধ ছাড়াই তোমাদেরকে বিজয় অর্জন করতে হবে। বলে কেমনে অর্জন করব? যে বিজয়টা এমনি অর্জন করা লাগবে, মুসার সাথে একটা লোক সব সময় থাকে। মুসার সাথে সব সময় একটা লোক থাকে, উনি হচ্ছেন মুহাক্কিক, উনি হচ্ছেন একজন মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি হাত তুলে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। শয়তানি আছে না? তোমরা যুদ্ধ করতে যাওয়া কেন রে? ওর সাথেই তো লোক আছে, তার কাছে যাও, তাকে গিয়ে ম্যানেজ করো। ম্যানেজ করা পার্টি আজও বাংলাদেশে আছে না নাই? কয়ে তোমার মামলা হবে না, কিছু টাকা দাও, কথা বলে না। আরে ভাই, আপনি ইসলাম নিয়ে চিন্তা করেন, মনে হবে মুসার উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই ঘটনা আপনি শুনলে মনে হবে এখনই সে কিতাব নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপনি কোরআন থেকে ইতিহাস শুনুন, মনে হবে কোরআনের আয়াতটা বোধহয় এখনই মৌলবীর উপরে আসলো। নাউজুবিল্লাহ বলেন। যদিও অনেক আগে আসছে, কিন্তু মনে হবে যে এটা কেবলমাত্র মনে হয় নাজিল হলো। সুবহানাল্লাহ বললেন না? বললেন ম্যানেজ করো। কি ম্যানেজ করবো? ম্যানেজ করো, মুসার সাথে একটা লোক আছে, সে হাত তুললেই দোয়া কবুল হয়। তো ও যদি মুসার বিরুদ্ধে দোয়া করে তাহলে তো দোয়া কবুল, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই বিজয় হবে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, মুসলমানেরা কি ছেড়ে দেওয়ার জাতি? কথা বলেন, ছেড়ে দেওয়ার জাতি? যদি ছেড়ে দিত তাহলে বদর হতো না, উহুদ হতো না, খন্দক হতো না। নবী নিজে সেনাপতি 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, এটা করা লাগতো না। আমির হামজাকে জীবন দিতে হতো না, খাব্বাব খুবাইবকে শহীদ হতে হতো না। আজ আমার দেশের কামরুজ্জামান কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি সহ নাম জানা অজানা আমার দিনাজপুরের গর্ব আবু সাইদকে জীবন দিতে হতো না। আপোষ নেই। আমরা আপোষহীন নেতার আনুগত্য করি, আমরা আপোষহীন স্রষ্টার আমরা হুকুম মানি। আল্লাহ ম্যানেজ করার জন্য তারা চলে গেল। 2 গোত্রের নাম বলছিলাম কি ভাইরা বলেন তো? আবালিকা আর একটা হচ্ছে জাব্বারিন। বলুন, আবালিকা আর একটা কি? জাব্বারিন। বলেন, মুখস্থ করেন, একসাথে বলুন, আবালিকা। বলেন, সবাই বলেন। এরপরে একটা মেসেজ আছে, মেসেজটা শুনে কেউ রাগ করবেন না। যদি এ চরিত্র আপনার মাঝে থাকে আপনি সংশোধন হবেন। আপনি মুসলিম হিসাবে, আমি দিনাজপুর থেকে এখানে এসেছি, আপনার শত্রু নই, আমি আপনাকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে গেলে আমার কষ্ট লাগবে, কারণ আপনি আমার কথাগুলো বসে বসে কিছুক্ষণ শুনলেন। আপনি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো, কারণ আমি যে ওই দয়ার নবীর উম্মত, যে নবী বসে আছেন মসজিদে নববীতে, একজন ইহুদির লাশ যাচ্ছে, বিশ্ব নবীজি সে লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো সেই দয়ার নবীর উম্মত।
যেই নবীজি নিজে না খায়া গরিব দুঃখীর খাওয়ার ব্যবস্থা করেছেন, আর আমরা সেই নবীর অনুসরণ করি। আপনি জাহান্নামে গেলে আমাদের কলিজা ঠিক থাকবে না। কথা বলুন না কেন মুসলমান ভাই? এই জন্য রাগ করবেন না, একটা মেসেজ আমি আপনাকে দেব, আপনাদের সকলকে দেব। যদি থাকে এটা বাদ দিয়ে দিবেন, কেটে ফেলবেন। আপনি জান্নাতি মানুষ হিসাবে আজকে স্বীকৃতি পাবেন। আপনি কোরআন আর সুন্নাহ মানবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। আবালিকা জাব্বারিন দুই গোত্রের লোকজন একখানে হলো, যুদ্ধ হবে। বলল নেতা নির্বাচন করো। নেতা বলে নেতা নির্বাচন করব। তাহলে আবালিকা বলে আমাদের লোক নেওয়া হোক, জাব্বারিন বলে আমাদের লোক নেওয়া হোক। আজও সমাজের নেতা নির্বাচন যারা করে, নবীর ওয়ারিসের দলটা বাদ দিয়া বাকি যত দল আছে, একজনকে নমিনেশন দিলে আরেকজন মারামারি করে, আসে না নাই? এটা মিলায় নেবেন। খাপের খাপ, বাবুলুর বাপ, এটা মিলান, হিসাব করুন। আমাকে দিনাজপুর থেকে নিয়ে এসেছেন, কিছু কথা শুনে আপনি মানবেন। এই জন্য আমি হক কথাটা বলছি। রসুল বলছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতে, সকলকে ভালো লাগবে না। ভালো লাগলেও আমার করার কিছু নাই, না লাগলেও হকটা আসছে বলে যাব। লক্ষ্য করুন, আবালিকা বলে আমাদের দলের লোক নিতে হবে, জাব্বারিন বলে আমাদের দলের লোক নিতে হবে। নেতা দুই দলের মধ্যে বড় গন্ডগোল। বুদ্ধিজীবী বাইর হয়ে বলে গন্ডগোল থামা, আগে দল বাছা, নেতা আমাদের নাই, দল আগে বাছা। দুই দল থেকে লোক নিতে হবে, নেতা নির্বাচন করা লাগবে। নাউজুবিল্লাহ। দুই দল বসে গেল, নেতা নির্বাচন হলো। আবালিকা থেকে 5 জন, জাব্বারিন থেকে 5 জন। বলে যুদ্ধের ময়দানে যাব, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে নেতা চিনব কেমনে? কি কথা বোঝেন না আপনারা? নেতা কেমনে চিনব? নেতা কেমনে চেনা যাবে? এর বুদ্ধিটা কি, কৌশল কি, উপায় কি, সিস্টেম কি একটু বলুন। তারা সিদ্ধান্ত নিল মুসলমান নেতাদের দাড়ি আছে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, মুসলমান ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের নেতাদের কি আছে? দাড়ি আছে। তাহলে আমাদের নেতার যদি দাড়ি থাকে তাহলে কি হবে? কথা বলছেন না যে? চিনা যাবে না। কি যাবে না? চিনা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের নেতাদের দাড়ি থাকবে না। কি কথা বোঝেন নাই? কি থাকবে না? এটা শুরু হয়েছিল ওই দিন, মুসার বিপক্ষে ষড়যন্ত্র হয়েছিল যেই দিন। কথা কি বুঝতেছেন? বললো আমাদের নেতাদের কি থাকবে না? দাড়ি থাকবে না। তাহলে দাড়ি না থাকলে কি থাকবে? বেটি যাওয়ার মতো দেখা যাবে। কি করা লাগবে? কয় যে এখন একটা বুদ্ধি, মোষ থাকবে, মোষ। কথা বলছেন না তো মুসলমান ভাইরা? কি থাকবে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মোষ থাকবে। তাহলে এখান থেকে স্পষ্ট, আপনি লিখে দেন, আপনি জেনে নেন, আপনি মুসলিম হিসাবে আপনার জানা দরকার, মোসার মার্কা নেতা যারা মুসলমানের শত্রু তারা, দাড়িওয়ালা নেতা যারা ইসলামের শক্তি, তারা ইসলামের পক্ষের লোক, তারা। আল্লাহু আকবার বলুন। তাহলে মুসার মার্কা নেতার আবির্ভাব হয়েছিল ওই দিন, মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল যেই দিন। আজকেও আমার দেশে অনেক মুসার মার্কা নেতা আছে না নাই? নির্বাচনের আগে অনেক রকমের প্রতিশ্রুতি, নির্বাচন হয়ে গেলে আর নেতার খোঁজে পাওয়া যায় না। এই জন্য আইনুদ্দিন আল আজহার সুন্দর করে একটা গজল বলে গিয়েছিল, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। যুবক ভাইরা একটু জানলে বলুন। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। জানেন না আপনারা? হ্যাঁ, একটু আমার সাথে একটু বলা শুরু করেন তো। আমাদের যিনি আজকের প্রধান বক্তা, উনি তো শিল্পী, সুরের সম্রাট। আপনাদেরকে একদম গজল দিয়ে মাথায়া দেবে ইনশাআল্লাহ, একটু পরেই বুঝতে পারবেন। উনি বলছেন, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা।
নির্বাচনের পরে যখন নেতাজির আসে জয়, নেতাজিরও পাইতে দেখা জুতার তালা হয় রে ক্ষয়। হয় কি হয় না? নেতা নির্বাচন হয়েছে ঠাকুরগাঁও, হরিপুর, বালিয়াডাঙ্গি উপজেলার। আপনারা আবার মাইন্ড করেন, এটা উদাহরণ। আপনাদের এমপি প্রার্থী দুই দলেরই ভালো, এটা আবার মাইন্ড করেন না, লক্ষ্য করুন। নেতা নির্বাচন হয়েছে বালিয়াডাঙ্গি, হরিপুরের। নেতা নির্বাচন হয়েছে চিরিরবন্দর, খানসামার। নেতা নির্বাচন হয়েছে পার্বতীপুর, হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাটের। নির্বাচন হয়েছে সদর উপজেলার নেতা এমপি হয়েছে। এমপি হওয়ার পরে বসে থাকে কোথায়? ঢাকায়। আর আমরা থাকি ফাঁকায়। কাজ কিছু হলে ঢাকায় যাও, যাইয়া দেখেন উনি বিদেশ, স্বামী তালাক, খাম শেষ। কি হলো? বলতে নেতা নাই, বিদেশ গেছে। আপনি কয়দিন থাকবেন? এক রাত থাকতে গেলে 400-500 টাকা, এক রাতের ভাড়া, একটা বেড। চলে আসলেন বাড়িতে, আবার গেলেন, টাকা শেষ, জোতাও শেষ। কথা বলুন ঠিক কিনা? আরে ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি কায়েম হয়, আপনার এমপি সাহেব আপনার এই 2 থানার মধ্যে বড় মসজিদের খতিব হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি হবে, ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেটার উনি ইমাম হবে। আল্লাহু আকবার বলেন। বিরক্ত হচ্ছেন বুঝি মুসলমান ভাইয়েরা? আপনার ওয়ার্ডের মেম্বার যিনি হবে, উনি ওয়ার্ডের সর্ব যেটা বড় মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের উনি হবে কি? ইমাম। লিল্লাহে তাকবীর।